আমি এখন যাচ্ছি কুচিপাড়া দিকে, থাটপুকুর যাবো, বামুনডাড়া যাবো, গোপালপুর রোডে। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মন্দির আছে, মন্দিরের পাশে কাজ আছে। আমি সবটাই দেখাবো, পুরো রাস্তাটা কীভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবেন, সঙ্গে থাকুন। আমি এখন বাইপাসে চলে যাবো এই সাইডটা। আমি এখন হাইওয়ে যাচ্ছি না, কারণ কি আমাকে ওই পুলের তলা হয়ে যেতে হবে, কারণ কি এইদিকে আমি যেতে পারবো না, ট্রাফিক। ওইদিকে তোমাকে আমি হাইওয়ে গিয়ে যেতে হলে তোমাকে বর্ধমান রোড পুরো ধরতে হবে, হাইওয়ে। আর এইদিকে আমি শর্টকাটে যাবো, ভেতর চলে যাব বামুনডাড়া, গোপালপুর রোড। সঙ্গে থাকুন, আমি টোটালটাই দেখাবো, সঙ্গে থাকুন। এটা লাল সাইড পুকুর। আমরা যাচ্ছি লাল সাইড পুকুর হয়ে পার হয়ে বামুনডাড়া, গোপালপুর রোড। দেখতে থাকুন। এই পুকুরটা অনেক বড়, ওই মাথা থেকে নিয়ে এই মাথা অনেক বড় পুকুর, দেখতে পাচ্ছেন গাইস, অনেক বড় পুকুর। পুকুরে চাষ হয়, মাছ চাষ হয়, ডাকে হয়, ডাক নেয়। বামুনডাড়া পুকুর নেয়, গোপালপুর নেয়, মুচিপাড়া নেয়, সবাই মিলে ডাক নেয়। দেখতে থাকুন, এদিকে ফ্ল্যাটগুলো পুরো ফ্ল্যাট হচ্ছে, বহুত বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে। যেটা পুরো ফাঁকা ছিল জায়গাটা, এখন পুরো ফ্ল্যাটে ভর্তি। এবং জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এই ওয়েদারে ওইভাবে। এটা বামুনডাড়া, এবং বামুনডাড়া আজকে হাট, আজকে শুক্রবার, তার জন্য বামুনডাড়া আজকে হাট বসেছে। দেখুন বামুনডাড়া হাটটা বহুত বড়, ওই মাথা থেকে এই মাথা। এখন বামুনডাড়া হাটটা আমি ক্রস করলাম, এরপর আমি ডান দিকে ঘুরে যাব, ডান দিকে গোপালপুর রোড। আপনারা দেখতে থাকুন। সামনে একটা ক্লাব আছে, মাঠ আছে, এই মাঠে খুব ক্লাবে ভালো পুজো হয়, জগদ্ধাত্রী পুজো খুব ভালো ধুম হয়েছিল। এবং গোপালপুর রোড এদিকে যাওয়া যাবে। এখন আমরা যাচ্ছি সোজা এই মাঠটা, ভালো জগদ্ধাত্রী পুজো হয়, খুবই সুন্দর, খুব ধুমধাম হয়, ভালো ভালো খেলা হয় এই মাঠে। এই দেখুন বামুনডাড়া পেরিয়ে এসে সামনে এই মাঠটা। আমরা এখন যাচ্ছি গোপালপুর, সোজা গোপালপুর রোড যাব। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, লাস্ট পর্যন্ত খুবই ভালো লাগবে। চারি সাইডে দেখুন ঘর, বিটিল দিকে রাস্তা পুরো কেটে গিয়েছে। কত সুন্দর মৌসুম, সফর সুন্দর, সন্ধ্যেবেলায়। এবং 5টা বাজছে, 5টার সময় 5টার মৌসুম দেখুন কত সুন্দর। আমার এখন ডান দিকে ঘুরে যাচ্ছি। এদিকে যাওয়া যাবে গোপালপুর, একদম পুরো ভেতর সাইডে চলে যাবে গোপালপুর একদম পুরো গোপালপুর, মেন গোপালপুর চলে যাবেন এই রাস্তাটায়। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। চলো সামনে চলো দেখুন সামনে একটা ক্লাব আছে, এখানে মনসা পুজো হয়, খুবই সুন্দর। দেখো এখানে চাঁদা তোলার জন্য দাঁড়িয়েছে, আমাদের ধরেছে। সব কিসের চাঁদা এটা? সরস্বতী পুজোর চাঁদা তুলছে ভাইরা, এবং কত ভালো লাগে দেখতে, কত আনন্দ সামনে। না দেখুন সরস্বতী পুজো চাঁদা দেখুন কত ভালো, কত মিশছে, কত কত ভিড় ভাটকা। দেখুন মানুষের জন্য কত ভিড় করেছে। দেখুন দেখি কি হয়, সবাই চাঁদা দেয় কিনা দেখি, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। দেখো গাইস কত সুন্দর বাচ্চাগুলো, ছোটো ছোটো ভালো দেখুন কত ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখুন জায়গাটা। এই বামুনডাড়া থেকে পুজো যেতে গোপালপুর রোডে, এখানে সামনে মনে সরস্বতী পুজো করবো ওরা। এটা বামুনডাড়া দেখুন কত ভালো লাগছে। চলো
তখন দেখতে পাবো তো, তোমাকে চিনতে পারবো তো। না বিনোদ বর্মন, বিনোদ বর্মন। তোদের ভিডিও ভাইরাল জানো না, তোরা রাস্তায় পৌঁছে গেলি, কিন্তু আমি ভিডিও করে করেই যাচ্ছিলাম। জানি না। হ্যাঁ বিনোদ লিখা নাম। চলো 10 টাকা দিলে নাকি? চলো রঞ্জিত ব্লগ দেখুন, আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে। যা হোক, মানুষের ভালোবাসা এখনো পর্যন্ত আছে। দেখুন সেই বাচ্চা, আমার ছোটোবেলায় এরকম চাঁদা তুলেছিলাম। আগে আমাদের ওখানে এসে কেটে আমার চাঁদা তুলে 10 টাকা করে নিতাম, 10 টাকা 5 টাকা, যা যেরকম যে দিত সেইভাবেই নিতাম। খুশি একটা আনন্দ, ওই পয়সা জুয়াতে ঝুঁকি আমরা সরস্বতী পুজো করতাম, কত আনন্দ ছোটোবেলায় পড়াশোনা করতাম। সেই দিনটা আর পাওয়া যাবে না। সেই দিনটা কতদিন পর টাকা হলো, ছেলেগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো যা হোক 10 টাকা দিলাম, 10 টাকা দিয়ে অনুভব করলাম, ওদের মনটাকে জয় করলাম। দেখতে থাকুন। এরপরে আমরা যাবো সাইডে, কাজের সাইড। আমি কাজের জন্য এসেছি। আপনারা দেখুন, এই রাস্তায় আমি আসবো, প্রতিদিন আসা যাওয়া এই রাস্তায় হবে। যদি কাস্টমার হয়ে যায় থাইল্যান্ড, দেখা যাক কেমন কাজ না কাজ, দেখতে থাকুন। সাইড থেকে আমি ডান দিকে ঘুরে গেলাম, গোপালপুর রোড খুলে গেলাম, সোজা চলে যাবো গোপালপুর। দেখুন সামনে দেখুন সব ফ্ল্যাটগুলো দেখুন দেখা যাচ্ছে, ওটা শিবতলা ফ্ল্যাট ওগুলো দেখুন সামনে। আমি জুম করে একটু দেখাচ্ছি, দেখুন গাইস দেখতে পাচ্ছেন কত বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন গাইস नज़ारा कत सुंदर, शाम का नज़ारा कितना अच्छा लगता है। देखिए बढ़िया गाइस, अगर अच्छा लगे तो लाइक कमेंट कीजिएगा। आप लोगों को अगर अच्छा लगे तो शेयर कीजिएगा। ये देखते रहिएगा लास्ट तक। ये घर नया नया घर बन गया, देखो साइड में कितना अच्छा लगता है, वो गाना भी बज रहा है। यहाँ पर सामने भी मंदिर भी है, साईं बाबा मंदिर। कितना अच्छा, देखो नया हो गया, 2-3 साल हो गया साईं बाबा मंदिर बना हुआ है यहाँ पर। देखो माठ का बगल में, माठ का साइड में। इधर हम ढूंढे माझी पारा है, सामने माझी पारा है। माझी पारा हम जा रहे हैं ये रास्ता से। देखिए आम बागान है, आम बागान है सामने। देखो बागान देखिए कितना अच्छा लगता है, बागान कितना बढ़िया लग रहा है बागान को देखने में। पूरा ये माता से वो माता बहुत बड़ा बागान है ये। देखो साइड से देखो, हम एक उन साइड में, देखो ये आम बागान का साइड में हम ढूंढ लिए। यहीं पर मेरा काम बनेगा, साइड काम होगा। आप लोग देखते रहिए, कितना अच्छा नज़ारा है, कितना अच्छा मौसम है, बहुत सुंदर लागছে দেখতে। দেখুন এখন মৌসুম দেখা যায় না, দেখুন বিকেল বেলায় সন্ধ্যেবেলায় যখন কত সুন্দর লাগছে দেখতে। মাঠটা কত হারা হারা, কোনো ফাঁকা কোনো কেউ নেই। দেখুন একটা জলের ট্যাঙ্কার এর সামনে, কত ভালো লাগছে দেখতে। দেখুন এখানেই কাজ হবে মনে হয়, এখানে এই সাইডেই, এখানে আমার সাইড চলবে। দেখা যাক কী হয়, কাজ হয় কি না, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। দেখুন ভিত কাদা রেডি আছে, পুরো ভিত হয়ে গেছে, চারি সাইডে ভিত হয়ে গেছে। দেখুন ওখানে ইটই রাখা আছে, ইট এখান থেকে বালি রাখা আছে। এখানে ট্যাঙ্কার আছে, দেখুন জলের ট্যাঙ্কার, মানে সব ব্যবস্থা আছে, খুবই ভালো। দেখা যাক, সব ব্যবস্থা সামনাসামনি সব মাল আছে। এখানে কোনো চাতাল করে মাল মাখাতে হবে। Baila conmigo bajo la luna,